গতকালই বিজেপির প্রার্থী ঘোষণা হয়েছে, কতটা ফাইট মনে হচ্ছে? তুই এদিকে এসে প্রশ্ন কর না। হচ্ছে যে নির্বাচনে যারাই দাঁড়ান যে দলেরই দাঁড়ান তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে এবং ব্যক্তি হিসেবে কারোর নাম উল্লেখ করলে কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ করলে বলব না। আমরা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির আশীর্বাদ নিয়ে দাঁড়িয়েছি এবং আমার বিশ্বাস যে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হবে, আমিও মধ্যমগ্রাম থেকে দেব। মধ্যমগ্রামের প্রচুর নাম বাদ গেছে, প্রচুর নাম কাটা গেছে, সেক্ষেত্রে কোনো সেখানে কোনো মার্জিনের কোনো পার্থক্য আসবে? দেখুন, বিষয় হচ্ছে যে এসআইআরে প্রথমে তো আমাদের 22-23,000 নাম বাদ গেছিল, তারপরে আরও 23,200 লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে রেখেছে। তার থেকে যেহেতু ভোটার লিস্ট পাবলিশড হচ্ছে না, আমরা বুঝতে পারছি না যে কত নাম উঠলো আর কত নাম বাদ গেল। তার মধ্যে ট্রাইব্যুনালে আমরা যেটুক জানতে পারছি সেটা ট্রাইব্যুনালে অ্যাপিল করবার জন্য সবাইকে বলেছে। তবে এটা মানে যেটা লক্ষ্য করে নির্দিষ্ট করে মাইনরিটি এবং মহিলাদের নাম বেশি করে এটা করা হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে রেখে। দেখা যাক কী হবে। দাদা, অবশেষে বিজেপির ক্যান্ডিডেট তালিকা প্রকাশ হয়েছে। দীর্ঘদিন বাদ রাজু বন্দ্যোপাধ্যায় আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছে, কী বলবেন? কত বড় কামারের থেকে দাঁড়িয়ে চলে হেরেছে? সব প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় দাঁড়িয়েছে, এখানে আলাদা করে কি বলার আছে? রাজু বন্দ্যোপাধ্যায় আলাদা কিছু ফিল্ম স্টার বা কিছু এরকম হলে বলবে। বিজেপি প্রার্থী তো বহিরাগত, সেখানে আপনি ভূমিপুত্র, কতটা অ্যাডভান্টেজ আছে? এটা মানুষ বিচার করে। আমাদের বিরুদ্ধে যারাই দাঁড়িয়েছে সবই বহিরাগত, আমি লোকাল ছিলাম। সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে এসআইয়ের নাম বেশি বাদ গেছে, সেক্ষেত্রে আপনার ভোট ব্যাংকে কিছু খাওয়াবো না? দেখুন, ব্যাপার হচ্ছে যে সব সংখ্যালঘুই আমাদের ভোট দেয় তা তো না, অন্য রাজনৈতিক দলও আছে তারাও ভোট পায়। কিন্তু আমরা চেষ্টা করেছিলাম যে যখন জুডিশিয়ারি হয়, মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে যেটা আদায় করে এনেছিলেন, সেই জুডিশিয়ারির মধ্যে আমরা চেষ্টা করেছিলাম যে তারা দেখেছি আমরা যে 50% নাম হয়তো বাদ যাবে, 50% নাম হয়তো থাকবে। প্রথম দফার ভোটে যে বিবেচনাধীন সেই লিস্ট ফ্রিজ করে দিয়েছে, যা বাদ গেছে গেছে, যা উঠবে না উঠবে না। আমাদেরও 9 তারিখে ফ্রি হয়ে যাবে। যে নমিনেশন মেকিং হয়ে যায় তখন নিয়ম হচ্ছে ভোটার লিস্টে আর নতুন করে নাম তোলা যায় না। সেই জন্য 6 তারিখেটা ছিল, 6 তারিখে ফ্রিজ হয়েছে। এটা 9 তারিখে লাস্ট ডেট অফ নমিনেশন, তার 9 তারিখে এটাও ফ্রিজ হবে। তার মধ্যে যা উঠলো বিবেচনাধীনগুলো সেক্ষেত্রে কী হবে? বিবেচনাধীন তো বিবেচনাধীনই থেকে যাবে। ওনারা বলছি না, অশোকনগরে আপনারা খবর হলো প্রার্থীপত্র নমিনেশন কভার দিলেন। আমি গতবার 2021 থেকে 2026 তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলাম। এবারও দল মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দ্বিতীয়বারের জন্য মনোনীত করেছেন। একচুয়ালি শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই দলের প্রতি আমার। দাদা, কী মনে হচ্ছে এবার? আপনি তো এর আগেও বিধায়ক হয়েছেন, আবার নতুন করে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কোনো প্রতিদ্বন্দ্বী আছে আপনার সামনে? প্রশ্নের উত্তর দেওয়াটা খুব মুশকিল, কারণ এবার আমাদের লক্ষ্য হচ্ছে, গত বছর আমরা অশোকনগর থেকে 23,700 ভোটে জিতেছি। এবার আমাদের টার্গেট হচ্ছে কত বেশি মার্জিন বাড়াতে হবে। আমাদের লক্ষ্যটা এই যে মার্জিন কত বাড়বে সেইটা এখনই আমরা বলতে পারবো না, কিন্তু 100% মার্জিন বাড়বে এটা নিশ্চিত। তবে এমন কোনো কাজ বাকি রয়েছে যেটা করা হয়নি? কাজ কখনো শেষ হয় বলে আমার মনে হয় না। কাজ সময়ের অভ্যন্তরে নতুন নতুন চাহিদা সৃষ্টি। সময় আপনাদের হাতে মোবাইল ধরিয়ে দিয়েছে, 20 বছর আগে ছিল। সুতরাং আগামী বছর সময়ের অভ্যন্তরে আবার নতুন কিছু কাজ সৃষ্টি হবে। সময় আমার কাছে কাজ চাইবে। আমাদের কাজ হচ্ছে অশোকনগরের মানুষের যে জীবনযাত্রা, তাদের যে ধ্যান ধারণা, তাদের যে সংস্কৃতি, তার সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নয়ন। বিজেপি প্রার্থী সুময় হিরাজ আপনার বিরুদ্ধে যিনি লড়াই করছেন, তিনি বলছেন
উত্তরপ্রদেশ থেকে লোক এসে ভোট করাবে, কি বলবেন? ব্যাপারটা হচ্ছে আমি তো কিছু বলা যায় না, তবে উত্তরপ্রদেশ বলুন, ঝাড়খণ্ড বলুন, বিহার বলুন, লোক যদি আমরা বাইরের ওখানে দেখি তাহলে আমাদের কর্মীরা চেস করবে, তারপরে যা ব্যবস্থা করার সেটা আর এখানে বলছে। নান্দা, আপনি ভোটে জেতার জন্য লড়ছেন, আপনার পিছনের বিল্ডিংয়ে ট্রাইব্যুনালে ভোট দেওয়ার জন্য লোকে লড়ছেন, তারা যা ভোট দিতে পারে দাঁড়িয়ে আছে, কি বলবেন? এই নির্বাচন কমিশনার এসআইআর এর মধ্যে দিয়ে প্রমাণ করেছে নির্বাচন কমিশন মানুষকে ভোট দেওয়ার একটা কমিশন, ভোটার বানানোর একটা কমিশন। জাতীয় ভোটার দিবস পালনের অর্থটা কি আমি বুঝতে পারলাম না। ভোটারকে সচেতন করা, ভোটার করানো, কিন্তু এই জ্ঞানেশ কুমার উনি প্রমাণ করেছেন এটা নির্বাচন কমিশন নয়, এটা নির্যাতন কমিশন। 25 বার ভোট দিয়েছি এখনো নাকি বাংলাদেশ, 25 বার ভোট দিয়েছি এখনো নাকি বাংলাদেশ। তো আজকে এইটা যে বিজেপির ষড়যন্ত্র বাংলার মানুষ বুঝেছে যে এই নির্বাচন কমিশনার মেরুদণ্ড নেই, পার্সন হ্যাভিং নো পার্সোনাল, আর যার জন্যে তারা পিছন দরজা দিয়ে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার অপচেষ্টা। দাদা, এসআইআর করতে গিয়ে তো আপনার বিধানসভায় প্রায় 30-40 হাজার অলরেডি বাদই চলে গেল। না, আমার না ওরকম নয়, আমাদের 18,000 লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে, এখনো পর্যন্ত প্রায় 50 অ্যাকসেপ্টেন্স হয়েছে। আরও এই প্রচারে নামলেন এবং আজকে মনোনয়নপত্র জমা দিলেন, কি সাড়া পাচ্ছে? সাড়া তো নিশ্চয়ই মানুষের আছে, স্বতঃস্ফূর্ততা আছে বারাসাতে, কিন্তু আজকে নমিনেশন দিতে এসে যেটা দেখলাম, বারাসাতের বাসিন্দা আমি নই, কিন্তু এখন কর্মক্ষেত্র মানুষের আশীর্বাদ নিয়ে নিশ্চয়ই বারাসাত হবে। খুব দুঃখের সঙ্গে বলছি, এর পরের প্রশ্নটা আপনারা করবেন, রাজ্য সরকারটা তো আমাদেরই, কিন্তু তা সত্ত্বেও বলছি বারাসাতের ট্রাফিক ডিপার্টমেন্ট ইজ এ মিনেস। আমি এসপিকে কমপ্লেন করতে বাধ্য হয়েছি, মানুষকে হ্যারাস করা ছাড়া আর এদের কোনো কাজ নেই, এবং এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, মানুষের আশীর্বাদ নিয়ে জিতে আসার পরে আই উইল সি টু ইট। বারাসাতবাসীর খুব অভিজ্ঞতা খারাপ, আমার আজকে নিজের অভিজ্ঞতা খারাপ, এবং আমি এসপিকে কমপ্লেন করেছি যে আপনি যেসব পুলিশকে এখানে দাঁড় করিয়েছেন তারা জানে না যে একজন ক্যান্ডিডেট, একজন বারের প্রেসিডেন্ট তিনি প্রপোজার, একজন ভাইস চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি প্রপোজার, তারা কোথায় যাবে নোবডি নোজ। এই অশিক্ষিত, এই অকর্মণ্য ডাম্পিং গ্রাউন্ডে থাকা উচিত এদের, এখানে দাঁড় করিয়ে রেখেছে। দাদা বলছি, আপনি যে বারাসাতের ক্যান্ডিডেট হয়েছেন, এই বারাসাতেরই বিজেপির যে প্রাক্তন জেলা সভাপতি ছিলেন তিনি কালকে দল থেকে দলত্যাগ করেছেন, সেখানে কি মনে হচ্ছে আপনি কিছুটা হলেও এগিয়ে? সেটা তাদের দলের অভ্যন্তরীণ ব্যাপার, আমি কোনো কথা বলবো না। অন্য দল নিয়ে আমার বলাটা শুনেছি। সেই গোষ্ঠীকন্দল তো এসেই গেল বিজেপির সামনে, যেটা বারবার আপনারা দেখুন, আমি একটা রাজনৈতিক দলের মনোনয়ন পেয়েছি, অন্য দলের কোনো দল নিয়ে আমার বলাটা সমীচীন শোভা পায়। বিজেপির তরফ থেকে বারবার বলা হচ্ছে ভূমিপুত্র ভূমিপুত্র, এই বিষয়টাকে কি বলবেন? ভূমিপুত্র মানে কি? এটা আমার কর্মক্ষেত্র তৈরি হবে, মানুষ আশীর্বাদ করলে সেটাই ভূমিপুত্র। কত ভোটে জিতবেন আশা করছি? আমি স্যাফোলজিস্টও নই, অ্যাস্ট্রোলজারও নই। ভোটের দিন দেখা যাক, আর 4 তারিখ রেজাল্ট বেরোলে আপনাদের এখানে এসে বলে যাবে। আর জিতে আসার পরে প্রথম কোনটা? প্রথম আমি ব্যক্তিগতভাবে আজকে দুঃখিত, আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, বারাসাত ট্রাফিক শুড বি প্রপারলি কন্ট্রোল। আর কিছু আছে? আপনার প্রতিদ্বন্দ্বী কাকে মনে হচ্ছে? আপনাদের চলো আল্লাহ, এবার আপনার যে কেন্দ্র সেখানে কি মনে হচ্ছে কঠিন লড়াইয়ের সম্মুখীন হয়েছে? 2001 সালে প্রথম প্রতিদ্বন্দ্বিতা করি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে গাইঘাট। সেদিন থেকে আমার জিত 5টা টার্মস জিতে এসেছি, এটা হচ্ছে আমার 6ষ্ঠ টার্মস, মানে আমি হাফ ডজন জিতব, এত আশাবাদী।
যতগুলো নির্বাচন করেছি আমার এই নির্বাচন আমার কাছে সব থেকে সহজ ও সরল মনে হয়েছে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে বলে মানুষ উদ্গ্রীব হয়ে রয়েছে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা লড়াই, এসআইআর নিয়ে লড়াই, বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এসআইআর নিয়ে লড়াই, এই জায়গাটা মানুষ কিন্তু সেন্টিমেন্ট হয়ে আছে। কেউ আমাদের জন্য করলো না, ভোটার লিস্টে যখন নাম কেটে দেওয়া হচ্ছে আমাদের পরিকল্পনা করে, তখন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের পাশে দাঁড়িয়েছে। আপনার ক্ষেত্রে এটা একটা বড় ভূমিকা হয়ে গেছে, বড় ভূমিকা হয়ে গেছে। কারণ হাবড়ায় যখন ভোটার লিস্টের নাম কাটা হচ্ছে তখন কোনো রাজনৈতিক দল ক্যাম্প করে ধরুন বিডিও অফিসের পাশ থেকে চৈতন্য কলেজ, তার পাশে একটা স্থায়ী ক্যাম্প হয়েছিল 2 মাস ধরে। সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা, বিএলএরা তারা অক্লান্ত পরিশ্রম করে সারা দিন রাত চলেছে। এবং শুনলে আপনার খুশি হবেন যে আমি প্রত্যেকটা দিন ক্যাম্পে গিয়ে হাজির হয়েছি। সকালবেলা 10টায় হাজির হয়েছি, রাত্রি সন্ধ্যাবেলা 7টার সময় বেরিয়েছি ওখান থেকে। দাদা এই এসআইআর যে এত নাম বাদ গেল, এতে কি আপনাদের কোনো সুবিধা না অসুবিধা কিছু হয় কি বুঝছেন? শুনুন, খারাপ ভালোর ব্যাপার সে তো মানুষ বোঝাবে। আপনি তো বুঝতে পারবেন 4 তারিখে বুঝতে পারবেন যে খারাপ না ভালো। আমার দেখে মনে হয়েছে মানুষ কিন্তু উদ্গ্রীব হয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে। যে এই যে প্রতিহিংসার রাজনীতি ভারতীয় জনতা পার্টি করেছে, তার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে ভেতরে ভেতরে যোগাযোগ করে আরও রাজনৈতিক দল যারা রয়েছে বাংলায় একসময় ক্ষমতায় ছিল, তারা কিন্তু প্রত্যক্ষ পরোক্ষ যোগাযোগ করে করেছে। এতে লাভবান হয়নি, এতে সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা। দেবদাস মণ্ডল আপনার বিরুদ্ধে তির্যক মন্তব্য করছে সব জায়গায়, আপনার কি উত্তর দেবেন? আমি আপনাকে একটা কথা বলি, আমি একটা শিক্ষিত মানুষ, আমি আইনজীবী, পেশায় আইনজীবী। আমি এসব কটু মন্তব্যের কোনো উত্তর আমি দেবো না। তবু 4 তারিখে ঠিক আছে, পিসফুলি কলা নাই। ধরুন ম্যাডাম সোজান, ম্যাডাম সোজান, ম্যাডাম আরেকবার একটু এটা সামনে দেখুন। রাজু কোথায়? ভাই এবার হাতে থ্যাংক ইউ। চলুন আরেকবার একটু ধরুন কাগজটা, একবার ধরুন ভাই, ফোনটা নেবো, কাগজটা একবার ধরুন তাহলে প্লিজ ম্যাডাম আপনি অবশ্যই ঘুরিয়ে থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ ম্যাডাম।